ভাইরে ভাই, কি দুঃখজনক বিষয়। ছেলে বড় অফিসার আর বাবা অন্যের কাছে কাজ চায়। এলেন শুভ্রর দেনা পাওনা নাটকের ৯ নম্বর পর্বতে আপনারা দেখতে পারবেন যে কেন বড় ছেলের ঘর থেকে বের হয়ে গেল বাবা এবং তার ছোট ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটি স্কিপ না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট খবর পেতে বেল আইকন বাটনটি চালু করে রাখুন। এইদিকে বড় ছেলের অত্যাচারে বাসা থেকে বের হতে বাধ্য হলো মাস্টার। এইদিকে বড় ছেলের বউয়ের বোন নিপা তাদেরকে খুঁজতে বের হয় শহর থেকে গ্রামে, কিন্তু তারা শ্রীপুর গ্রামে যায়নি। এই কথা শুনে তারা আরও ভেঙে পড়ে এবং আরও জানতে পারে যে তার ব্যবসার কাজে যে এই জায়গা বন্ধক দেওয়া হয়েছে এবং বাড়ি বন্ধক দেওয়া হয়েছে, এই বাড়ি বন্ধক দেওয়া আর ফিরিয়ে আনতে পারেনি। এলেন শুভ্র দেনা পাওনা নাটকটিতে বোঝাতে চেয়েছে যে একার পক্ষে দুই ফ্যামিলি চালানো অনেকটা কষ্টকর এবং বউয়ের কথায় চললে পরিবার কিভাবে ধ্বংস হয় সেই বিষয়টি উল্লেখ করতে চেয়েছে। এইদিকে বড় ছেলে এবং তার ছেলের বউ ভুল বুঝতে পারে এবং তাদেরকে খোঁজার জন্য বের হয়, কিন্তু তাতে লাভ আর কি। এইদিকে মাস্টার তার ছাত্রের কাছে আশ্রয় গ্রহণ করে এবং অন্য ছাত্রের কাছে চাকরির জন্য যায়। আপনারা যারা দেনা পাওনায় এলেন শুভ্র নাটকটি পছন্দ করেন এবং প্রতিনিয়ত নাটকটি দেখেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ৯ নম্বর পর্বটি কি হতে যাচ্ছে এবং মাস্টার কি আর ফিরবে তার বড় ছেলের কাছে। এই বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে উল্টো পাশ দিয়ে নামতে আছি রাজধানী। উল্টো পাশ দিয়ে নামতে আছি, অবৈধ পথে গাড়ি চলতে আছে। রাজধানী ফ্লাইওভার। এখানে শুধু আমি উল্টো পাড়ে নামতেছি সেই জিনিসটাই দেখতে পারতেছেন, কিন্তু দেখানোর কিছু না যে আকর্ষণীয় কিছু আছে এরকম কিছু নাই। ওই মেন গুলিস্তানের রোডে জাম দেখে আমি এই জায়গা দিয়ে নাইমে হাইটে যাইতে আছি। এর দূরে দর্শনীয় জিনিস আর কিছুই নাই। আর দেখানোর মধ্যে আছে রাজধানী মার্কেট। রাজধানী মার্কেট ওই যে এখন ওই রোডে অনেক রাজধানী মার্কেট। আর আমার হাতে তো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড থাকলে ভালো ভিডিও করা যাইতো। আর এভাবে ফোন খুলে রাখা ওঠে, কারণ কোন সময় কে টান দিয়া চলে যায় বলা যায় না। এরকম থেকে আইয়া হঠাৎ করে টান দিয়ে নিয়ে চলে গেছে। আরামবাগ নটরডেমের সামনে কত? হ্যাঁ, 40 টাকা। ঘুরেইতে যাইবেন, দাঁড়ান। রিস্কে উঠলাম। নটরডেম কলেজের সামনে যাব, তো ওখান থেকে আরামবাগ ঢুকবো। আরামবাগে একটা পার্সেল আছে, পার্সেল নিয়ে আবার চকে যাবো। চকের উদ্দেশ্যে রওনা দেব হয়েছে আরামবাগ থেকে। আবার যাইতে হবে গুলিস্তান। গুলিস্তান দিয়ে চক বাজারে লেগুনে উঠতে হবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কি রিক্স নিয়ে রাস্তা পাড়ায়। রাস্তাঘাটে না চললে বোঝা যায় না যে কতটা রিস্ক নিয়ে মানুষ রাস্তা পারাপার হয়। এই যে টিকাতলির মোড়।
আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেটাও একটা উল্টো রাস্তায়, আমি এই রাস্তায় ঢুকবো, এই যে ডাইন সাইডে যে রাস্তা আছে এই রাস্তায় ঢুকবো। এই রাস্তায় ঢুকবো, এই রাস্তা। আমরা কেউ সঠিক পথে চলি না। দেখেন এই যে এখন আমাকে বলতে ডাইন দিয়ে ঘুরে নিয়ে যাবে, কিন্তু নেয় না, এখন সে উল্টো রাস্তা দিয়ে যাইতে আছে। আমাকে বলছিল ওই রাস্তা দিয়ে ঘুরে নিয়ে যেতে, এখন সে উল্টো রাস্তা দিয়ে যেতে আছে। আমাদের জীবনটা সবসময় যে রিক্সে চলে, রিক্স ছাড়া আমাদের জীবন চলে না। নির্বাচন চলে, পতাকা দিয়ে বইরিয়া লাগছে। এই রাস্তাটা একটা ব্যস্ততম রাস্তা। সবসময় জাম থাকবে, এটা হচ্ছে শাপলা চত্বরের রাস্তা, সবসময় জাম থাকে, সবসময়। সবাই যায় ভিআইপি গাড়িতে, আর আমি যাই রিক্সায়। আপনাদের ভালোবাসা চলে আমার এরকম রিক্সা গাড়ি খাওয়ার সম্ভাবনা। জানি না ভিডিওগুলো কীভাবে হয়, কারণ হাতের টাচ লাগে তো, এই কারণে সমস্যাটা হইতেছে। ভিডিও জুম হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে। Light dan ini NCC Bank. Motivil सबसे ऊंचा बैंक।
জায়গা থেকে আমি বেশিরভাগ প্যান্ট শার্টগুলো কিনি। এই সে আমি প্যান্ট শার্টগুলো বেশি কিনি। এই যে একটা সে কাটিতে সামনা শব্দ, এই যে মেট্রো রেলের বাকি অংশ, চাপলা শব্দ। সামনে আমার ব্যাটারি চালিত গাড়ি এখনো চলে রাস্তা। এই ছবিগুলো কতদিন পরে এখানে এখন আসছে। একদম নটরডেমের সামনে। নটরডেমের সামনে যাইতে পারবেন না, একটু এই সাইডে দেন, এই যে দেন পিছন সাইডে গেল হবে। এই যে আপনার মাথা নামাই দিলে হবে বলে আপনারা এই জায়গাতে দেখবেন। মতিঝিল থানার গাড়ি কলেজের সামনে, বিশ্ববিদ্যালয়। না এই নামাই দেন।